হ্যালো বন্ধুরা, আমি বিউটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বলতে পারো একটা রিকোয়েস্টের ভিডিও। আমি একটা ওই আসনের ভিডিও দিয়েছিলাম না, সেখানে কতগুলো আসন পোস্ট করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। সেখানের থেকেই একটা দিদিভাইয়ের আসনটা খুব পছন্দ হয়েছিল এবং সেজন্য বলেছিল যে এই আনারসের চোখ আসনটা কিভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে বুনে দেখাবো। এই যে দেখো, প্রথমে তোমরা যে কোনো ঘর নিতে পারো। আমি 15টা করে ঘর নিয়েছি। প্রথমে 15টা ঘর নিয়ে একটা একটা করে বুনতে হবে চার কোণায়, ঠিক আছে? এই যে দেখো, প্রথমে আমি 4-5টা বুনে নিচ্ছি। চারপাশে কিন্তু 15টা করে ঘর নিতে হবে। এই যে প্রথমে একটা দাগের মতো করেছি, যেটা কাটা চিহ্ন, এই যে গুনচিনের মতো করে নিতে হবে। কিন্তু গুনে ভালো করে দেখতে হবে, হ্যাঁ, যেন একটাও খোপ যেন বাদ না যায়। মানে চারপাশেই কিন্তু 15টা করে ঘর যাবে। যে দেখো, প্রথমে আমার ঘর গুনচিনের মতো করা হয়ে গেছে। এই যে দেখো, একটা একটা করে এবার কিন্তু ঘর কমবে। একটা একটা করে ঘর কমবে। আর যখন এই আসনটা করবে না, তখন কিন্তু এই উলগুলো খুব বেশি পরিমাণে টানবে না, একটু আলতো আলতোভাবে টানবে, একটু হালকা হালকা রাখবে, তাহলে ফুলটা না খুব সুন্দর হয়। এই যে দেখো, ভালো করে, খুব সহজ কিন্তু এই আসনটা, জানো তো, একটুখানি ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কেমন করে তৈরি করা হয়েছে। দেখো, এরকমভাবে 4-5টা করে এরকমভাবেই যাবে। একটা একটা করে ঘর কমবে, হ্যাঁ, এই পাশেও একটা কমবে, ওই পাশেও একটা কমবে। তোমরা আসনটা যখন করবে ঠিক তখন বুঝতে পারবে, কারণ হাতে না করলে এটা বুঝতে পারবে না মুখে মুখে। দেখো, আমি করছি। আর আসনটা যখন করবে তখন উলটা কিন্তু খুব সাবধানে টানবে। খুব বেশি টানলে পরে কিন্তু না ফুলটা খুব একটা ভালো লাগবে না। এই যে দেখো, আমি আলতো আলতোভাবে টানছি। আর কে বলো, কার কার আসন করতে খুব বেশি ভালো লাগে? আমি যেমন আগে খুব ভীষণ পরিমাণে আসন করতাম। বিয়ের পরেও কতগুলো আসন করেছি, যেগুলো তোমাদের সাথে ভিডিও বানিয়েছি। আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। সেখান থেকে দেখে একটা দিদিভাইয়ের পছন্দ হয়েছে, তাই বলেছিল যে করে দেখাতে, তাই আজকে সেই ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখো, আস্তে আস্তে কমবে জিনিসটা, ঘরগুলো আস্তে আস্তে একটা একটা করে কমবে। দেখো, অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর এই আসনটা যখন আর কি কমপ্লিট হয়ে যাবে না, আসনটা এত ভালো লাগে। আর আসনটার মধ্যে না বসলে পরে না গদি গদি একটা ব্যাপার থাকে, কারণ উলগুলো, কারণ এই আসনটাতে না অনেক বেশি উল লাগে বলে আসনটা আরও বেশি নরম হয়। খুব সুন্দর লাগে আসনটা। আমি যেমন লাল সাদা দিয়ে, লাল হলুদ দিয়ে করেছি, তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো। একটু ডার্ক কালার দিয়ে করবে, তাহলে না আসনটা বেশি ভালো লাগবে। যে দেখো, অলমোস্ট কমপ্লিট, কিন্তু ভীষণ ভালো লাগে এই আসনটা। আমি প্রথমে স্কুলে যখন যেতাম তখনকার সময় আসনটা করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টাতে আমি করতে পারিনি, মাথার মধ্যেই ঢোকেনি, যেটা আমি বিয়ের পরে করেছি এই আসনটা। হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ার করেছি এই আসনটা। এই দেখো, আসনটা কিন্তু কমপ্লিট। আর আসনটা হচ্ছে দেখতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। এই দেখো, কমপ্লিট। আর তোমরা যদি ভিডিওটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ঠিক আবার বলে দেব, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কতটা ভালো লাগছে আসনটা। যারা যারা আমার মতো আসন প্রেমী আছো তারা একটু কমেন্ট করে জানিও তো, যে কারা কারা এখনও আসন করো। দেখো।